এখনও বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা, থামছে না মৃত্যুর মিছিল। রাজধানীর ডিএনসিসি হাসপাতালেই একদিনে নতুন করে ভর্তি হয়েছে ১২৮ জন রোগী। এ নিয়ে হাসপাতালটিতে সর্বোচ্চ ৫০৪ জন ভর্তি আছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০২ জন। কখনো গরম, কখনো টানা বৃষ্টি, আবহাওয়ার এমন অস্বাভাবিক আচরণের বিরূপ প্রভাব পড়ছে শিশুদের ওপর। অতিরিক্ত গরম মাথা যখন পড়ছে না, তখন আমার মেয়ের সর্দি কাশ শুরু হয়েছে। এর সাথে জ্বর 18 তারিখ পর্যন্ত মানে আসে যায়, তখন ওষুধ খাওয়ালে চলে যায়, তো আবার আসে। জ্বর অনেক বাড়তেছিল, তারপর র্যাশ দেখা দিচ্ছে। র্যাশ থেকেই মানে একদম হামের মতো হয়ে গেছে। পেট খারাপ ছিল, বমি ছিল, এগুলো ছিল। পরে জ্বরের 5 দিন পর মানে 3 দিন ধরে আজকে এই রাশগুলো উঠছে। চিকিৎসকেরা বলছেন, কয়েকদিন টানা গরমের পর বৃষ্টি হওয়ায় বাড়ছে সংক্রমণ। যদিও চলমান টিকাদান কর্মসূচির 4 সপ্তাহ পার হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। টিকা দেওয়ার পরে তার পুরোপুরি এফেক্টিভ হতে আমাদের 3 সপ্তাহের মতো সময় লাগে। তাহলে টিকা দিতে দেওয়া হয়েছে 20 তারিখ থেকে, তো 7-10 দিন তো হয়ে গেছে, তাহলে আরো 2 সপ্তাহ মতো লাগার কথা। এছাড়া সামনের 2 থেকে 3 বছরের জন্য সতর্কও করেন চিকিৎসকরা। তারা বলছেন, পরবর্তী বছরগুলোতে বাড়বে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ। কয়েক বছর ধরে আপনি দেখবেন বাংলাদেশে ডায়রিয়ার রোগী বেড়ে যাচ্ছে প্রচুর, নিউমোনিয়া রোগী বেড়ে যাবে, স্বাভাবিক। কারণ এরা সব এই যে প্রায় আমাদের হিসাব অনুযায়ী তো প্রায় হাজার হাজার যে বাচ্চাগুলো আক্রান্ত হচ্ছে, সেই বাচ্চাগুলো যে ইমিউন সিস্টেম কম, তো এরাই তো একসময় নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, ডায়রিয়া আক্রান্ত। তো আমাদের কিন্তু সাবধান, সামনে বার্ডেনটা বাড়বে। হামের সংক্রমণ কমাতে শিশুদের টিকা দেওয়ার পাশাপাশি পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।